তো এবার আমরা যেটা করব আমাদের ডায়েট রিলেটেড সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যার নাম হচ্ছে রেকটিফিকেশন। সো রেকটিফিকেশন জিনিসটা পড়ার আগে আমাদের একটু জানা দরকার যেখানে এসি এবং ডিসি সম্পর্কে। তো এসি এবং ডিসি ভোল্টেজ সম্পর্কে বা এসি এবং ডিসি কারেন্ট সম্পর্কে আমরা আগে অনেক কাজ করে আসছি। বিশেষ করে সেকেন্ড ইয়ারে যে চ্যাপ্টার 5 থাকে, সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 5 হচ্ছে আমরা অসংখ্যবার এই কাজগুলো করে ফেলছি। তো এখন আমরা কি যেটা দেখব সেটা হচ্ছে যে এসি এবং ডিসির কত ধরনের ভ্যারিয়েশন থাকা সম্ভব সেগুলো একটু দেখতেছি। তো এসি এবং ডিসি অনেকগুলো ভ্যারিয়েশনের মধ্যে একটা আছে, যেমন হচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে আমরা পিওর ডিসি বলি। কেন? টাইমের সাথে সাথে এটা হচ্ছে ভ্যালুটাও কনস্ট্যান্ট এবং ডিরেকশনটাও কনস্ট্যান্ট, একই দিকে একই মান নিয়ে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে পিওর ডিসি। আর এগুলো হচ্ছে পিওর এসি, যেমন একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এটা একটা পিওর এসি। এটা পালস সিগন্যাল, পালস সিগন্যালের মধ্যে এটাও কিন্তু পিওর এসি। কিরকম? এটার পর্যায়কালের 50% সময় ধরে উপরের দিকে যতটুকু ভ্যালু, 50% সময়ের দিকে নিচের দিকে ঠিক একই ভ্যালু। তো এটা পালস সিগন্যাল এবং এটা হচ্ছে একটা পিওর এসি কে রিপ্রেজেন্ট করে। এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ এবং এটাও কিন্তু একটা পিওর এসি, কারণ এখানেও 50% টাইমে উপরের দিকে যেভাবে ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করতেছে, নিচের দিকে ঠিক একইভাবে ভ্যালুগুলো আসতেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা পিওর এসি। তো এরকম অনেক ধরনের এসি সিগন্যাল বা অল্টারনেটিভ কারেন্ট সিগন্যাল সম্ভব। আর ডিসি সিগন্যাল এইটা পিওর, বাট পিওর ডিসি জাস্ট একরকমই হয়। বাকি যে ডিসি গুলো আছে, লাইক এটাও কিন্তু একটা ডিসি। কেন ডিসি? ডিরেক্ট কারেন্ট, এখান থেকে ডিসি শব্দটা আসছে। তো কারেন্ট যদি সবসময় একই দিকে ফ্লো হয়, এটাকে আমরা ডিরেক্ট কারেন্ট বলতে পারি। তার মানটা সমান হওয়া ম্যান্ডেটরি না। তো যদি মানটাও সমান থাকে, দিকটাও সমান থাকে, এটা সবচেয়ে বেস্ট পিওর ডিসি। এখানে হচ্ছে যে হ্যাঁ, মানটা সমান নাই, বাট দিকটা কিন্তু সবসময় একই দিকে আছে, সবসময় পজিটিভ দিকটা যেহেতু অলওয়েজ সেম, দ্যাটস এটা হচ্ছে ডিসি, বা এটা পিওর ডিসি না, এটা ইমপিওর ডিসি। ঠিক একই রকম ভাবে এখানেও দেখেন এই সিস্টেমে যেটা আছে, এখানেও কিন্তু সবসময় মানটা ডিফার করতেছে, বাট দিকটা সবসময় সেম। যেহেতু দিকটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে ইমপিওর ডিসি। তো এবার আমরা শুরু করতেছি আমাদের রেকটিফিকেশনের মেইন টপিকটা। তো রেকটিফিকেশন দুইভাবে করা সম্ভব। একটা হচ্ছে আমি হাফ ওয়েভ, মানে একটা সিগন্যালের 50%কে আমি রেকটিফাই করব, বাকি 50% করতে পারবো না, এটা একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে যে আমি পুরো 100% ওয়েভটাকেই বা সিগন্যালটাকে আমি রেকটিফাই করে ফেলবো। প্রথমে আমরা কম্পারেটিভলি ইজি টপিকটা দেখি, যেটা কিনা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটে কি আছে, একটা ইনপুট ভোল্টেজ, এটা অবশ্যই এসি ভোল্টেজ, কারণ আমি চাই এসি কে ডিসি বানানোর জন্য। তো এখানে হচ্ছে ইনপুট ভোল্টেজটা আমি রাখছি, বা এটাকে আমি আসলে কারেন্ট না দিয়ে ইনপুট ভোল্টেজ দেওয়াটা একটু বেটার হয়, যে ভি ইনপুট, ইনপুট ভোল্টেজটাকে। আর আমরা এই বরাবর যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটাকে এই বরাবর ড্র করছি। তো এখন আমি যখন এখানে ভোল্টেজটা ইনপুট আকারে দিতেছি, ইনপুট ভোল্টেজ দিলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজটা এরকম সাইনোসয়েডালি সে হচ্ছে নর্মালি চেঞ্জ হচ্ছে। তো আমার দেখা উচিত যে এই ইনপুট ভোল্টেজটা চেঞ্জ হওয়ার কারণে আমি রোধের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ পাই, এই ভি আউটপুটটা আমার কত আসে সেটা হচ্ছে আমি এখানে আঁকবো। তো দেখেন কিভাবে আঁকা যায়। প্রথম কথা হচ্ছে একদম প্রথম অপশন। তো ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে যেটা হয় সেটা আসলে যে এই ডায়োডটা যখন হচ্ছে এই হাফ সার্কেলে কাজ করতেছে, হাফ সার্কেলে কাজ করার সময় ভ্যালুটা হচ্ছে উপরের দিকে, মানে হচ্ছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি। যখন নিচের দিকে আসবে তখন আমি ভ্যালুটাকে নেগেটিভ চিন্তা করতে পারবো। যেহেতু এই ফার্স্ট হাফ সাইকেলে ভ্যালুটা হচ্ছে পজিটিভ, সো আমি জিনিসটাকে এইভাবে বলতে পারি যে এখানে আছে আসলে প্লাস, এখানে আছে মাইনাস। তো এই প্লাস মাইনাস তাহলে আমরা এই ডায়োডের জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, ডায়োডের পি টাইপের সাথে পড়ে গেছে প্লাস, আর এন টাইপের সাথে পড়ে গেছে হচ্ছে মাইনাস। দ্যাট মিনস ডায়োডটা আছে আসলে ফরওয়ার্ড বায়াসে। আমরা কি জানি? আমরা জানি যে ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়। তাহলে এই ভোল্টেজের কারণে এই সার্কিটে একটা কারেন্ট ফ্লো হবে এবং এই কারেন্টটা এই রোধের মধ্যে দিয়েও যাবে। তো রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর, তাহলে ফলে এখানে একটা ভোল্টেজ ড্রপ পাবো। তো এখানে হচ্ছে আমি ইনপুট ভোল্টেজ দিতেছি, হচ্ছে আউটপুটে একটা আমি আউটপুট ভোল্টেজ পাচ্ছি। এটা কখন? যখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে এই ফার্স্ট হাফ সাইকেলে। তো যদি সেকেন্ড হাফ সাইকেলে যাই, সেকেন্ড হাফ সাইকেলে কি হবে? সেকেন্ড হাফ সাইকেলে হচ্ছে ভোল্টেজটা উল্টো দিকে আছে। উল্টো দিকে থাকা মানে কি? এখন হচ্ছে যে আগে যেখানে প্লাস মাইনাস ছিল এখন সেটা উল্টে যাবে, এখন উপরে মাইনাস নিচে প্লাস হবে। এটাকে আমি রিপ্রেজেন্ট করি। তো এখন আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে যেহেতু ভোল্টেজের পোলারিটি উল্টাই গেছে, এখন হচ্ছে উপরে মাইনাস নিচে হচ্ছে প্লাস আছে। তো এবার খেয়াল করলে দেখা যাবে এখন পি টাইপের সাথে চলে আসছে নেগেটিভ ভোল্টেজ, এন টাইপের সাথে চলে আসছে পজিটিভ ভোল্টেজ। তো কমন সেন্স এটা হচ্ছে রিভার্স বায়াস। বা আমরা জানি যখন রিভার্স বায়াস হয়
তখন এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, কারেন্টের পরিমাণটা শূন্য। কারেন্ট যদি শূন্য হয় তাহলে আই জিরো, আই যদি জিরো হয় তাহলে ভোল্টেজটাও হয়ে যাবে জিরো। সো আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না, সবসময় এখানে জিরো থাকবে। তারপর একটু পর যখন আবার ফরওয়ার্ড বায়াস হবে তখন সিচুয়েশনটা হুবহু আগের মতো। সো যখন আবারও ফরওয়ার্ড বায়াস হবে তখন সিচুয়েশনটা আগের মতো, যে এবার এখানে চলে আসবে প্লাস, এখানে চলে আসবে মাইনাস। সো পি এর সাথে প্লাস, এন এর সাথে মাইনাস, দ্যাট মিনস হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে আবারও কারেন্ট যাবে, কারেন্ট যদি যায় এই রোধের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, ভি ইজ ইকুয়ালস টু আই আর, আই আছে আর আছে, একটা ভোল্টেজ ড্রপ পাবো, ওইটা আমরা আবার রাখছি। পরে আবার নেগেটিভ সাইকেল, তখন হচ্ছে আবারও কারেন্ট জিরো হবে, ফলে ভোল্টেজ জিরো পাবো। সো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কারেন্ট ইনপুট যেটা দিছিলাম ওইটা পজিটিভ দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে, দ্যাট মিনস এটা এসি সিগন্যাল ছিল। বাট আউটপুটে দেখেন আমরা পজিটিভ অংশটা পাচ্ছি বাট নেগেটিভ অংশটা পাচ্ছি না। আমার আউটপুট সিগন্যালটা শুধু পজিটিভ ভ্যালু সম্ভব, নেগেটিভ ভ্যালু সম্ভব না। তো যেহেতু ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ দিকে, একটা মাত্র দিকে আছে, সো এটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ হয়ে গেল। বাট এই ডিসিটা পিওর ডিসি না, কারণ পিওর ডিসি হলে তার মানও সমান থাকা উচিত ছিল, মানটা যেহেতু ভ্যারি করে, তো এটা ডিসি বাট পিওর না, ইমপিওর ডিসি। সেকেন্ড কথা হচ্ছে আমরা এই যে নেগেটিভ সাইকেল, নেগেটিভ সাইকেলের সময় কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাই নাই, এখানে জিরো পাইছি। আমি 50% সময় ধরে আউটপুট পাইছি, 50% সময় ধরে আউটপুট পাইনি। তো 50%কে আমি যেহেতু আউটপুটে পাচ্ছি, এই 50%-এর কারণে এই কথাটা আসছে হাফ ওয়েভ রেকটিফায়ার। যেহেতু অর্ধেককে আমি রেকটিফাই করছি, দ্যাটস ওয়াই এই রেকটিফায়ারটার নাম হাফ ওয়েভ রেকটিফায়ার। তো সিম্পলি একটা ডায়োড, সেই ডায়োডটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার হিসেবে কাজ করে যখন তাকে এরকম একটা বর্তনীতে কানেক্ট করা হয়।